বগুড়া থেকে সেখানকার সবশেষ অবস্থা, ভোটাররা কি ভাবছেন শেষ মুহূর্তে এবং সেখানে যে প্রার্থীরা শেষ মুহূর্তে কি ধরনের প্রচারণা চালাচ্ছেন সে খবর জানাবেন সহকর্মী মেহেরুল সুজন। তার মাধ্যমে সেখানকার সবশেষ তথ্যগুলো এবং হালনাগাদ তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দিতে চাই। মেহেরুল সুজন, একটু জানতেই চাই আপনার মাধ্যমে বগুড়ায় কি ধরনের প্রস্তুতি এবং ভোটকে ঘিরে কি ধরনের প্রস্তুতি চলছে এবং একই সাথে শেষ সময়ের যে নির্বাচনী প্রচারণা সেখানে আপনি কি দেখছেন, প্রার্থীদের প্রতিশ্রুতি কিংবা ভোটারদের যে প্রতিক্রিয়া, পুরোটাই জানতে চাই আপনার মাধ্যমে। রেজা, নির্বাচন প্রচারণার প্রার্থীদের যে প্রচারণা সেটা কিন্তু আজকে শেষ দিন। আগামীকাল সকাল 7টার আগেই সেটি শেষ হয়ে যাবে। চুল পড়া অনেক কমে গেছে, থ্যাংক ইউ মা। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। যে কারণে সকাল থেকে আমি লক্ষ্য করছি যে বগুড়ার যে 7টি সংসদীয় আসন রয়েছে প্রত্যেকটি আসনে কিন্তু প্রার্থীদের বিরামহীন ছুটে চলা। আমরা বেশ কয়েকটি এলাকায় ঢুকে দেখেছি যে প্রার্থীরা খুব বেশিক্ষণ একটি জায়গায় থাকতে পারছেন না, কারণ এক একটি আসনে বগুড়ায় 3 লাখ 4 লাখ 5 লাখের বেশি করে ভোটার রয়েছে। যে কারণে তারা চেষ্টা করছেন যে এলাকাগুলোতে শেষ দিন পর্যন্ত তারা যেতে পারেননি কিংবা ভোটারদের কাছে পর্যন্ত পৌঁছতে পারেননি, আজকে কিন্তু তারা সেই এলাকাগুলোতে ব্যস্ত রয়েছেন। পাশাপাশি প্রার্থীরা কিন্তু আজকে তাদের যে পোলিং এজেন্ট থাকবে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া বা এই কাজগুলোও তারা করছেন। পাশাপাশি যদি ভোটারদের কথা বলি রেজা, ভোটাররা কিন্তু একেবারেই মুখে রয়েছে। বগুড়া জেলায় কিন্তু 7টি সংসদীয় আসনে এবার প্রায় 29,81,000-এর মতো ভোটার রয়েছেন। তারা যেটি বলছেন, ভোটাররা আমরা যখন তাদের সঙ্গে কথা বলেছি, বেশিরভাগ ভোটারের একটাই কথা, তারা বিগত 3টি সংসদীয় আসনে তারা কিন্তু নিজেদের ইচ্ছা মতো বা সুন্দর সুষ্ঠু পরিবেশে ভোট দিতে পারেননি। সেই জায়গাটি থেকে এবার কিন্তু তারা একদম মুখিয়ে রয়েছেন যে কবে সেই কাঙ্ক্ষিত সময়টি আসবে। প্রত্যেক ভোটার কিন্তু তারা ভোট প্রদানের জন্য তারা ব্যস্ত, মানে তারা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছেন। পাশাপাশি তারা কিন্তু এটিও প্রত্যাশা করেছেন যে ভোট কেন্দ্রে আগের নির্বাচনগুলোতে যে বিরূপ পরিবেশ ছিল, যে ধরনের পরিবেশ ছিল, সেই পরিবেশগুলো যাতে না থাকে এই বিষয়গুলো কিন্তু ভোটাররা নিশ্চিত করার কিন্তু দাবি জানিয়েছেন। পাশাপাশি আইন শৃঙ্খলার কথা যদি বলি রেজা, বগুড়ায় পুলিশ, র্যাব, বিজিবির পাশাপাশি কিন্তু সেনা টহলও শুরু হয়েছে বেশ কয়েকদিন ধরে, এবং তারা কিন্তু প্রত্যেকটি নির্বাচনী এলাকায় তাদের যে টহল গাড়িগুলো রয়েছে সেগুলো নিয়ে তারা কিন্তু যে আইন শৃঙ্খলা রক্ষার যে কাজগুলো রয়েছে সেগুলো তারা করছেন। পাশাপাশি তারা কিন্তু ভোট কেন্দ্রের দিনে সবগুলো যে ভোট কেন্দ্রগুলো রয়েছে সেগুলো যাতে নিরাপদ নিশ্চিদ্র থাকে শৃঙ্খলা বাহিনী করছে। সবকিছু মিলিয়ে রেজা বলা চলে যে বগুড়ায় আমরা এখন পর্যন্ত মনে করছি যে উৎসবের একটি ভোট হতে যাচ্ছে 12 তারিখে, এবং তার জন্য কিন্তু প্রার্থী, ভোটার, কর্মী, সমর্থক সবাই এখন বলা চলে প্রস্তুত, সবাই অপেক্ষায় রয়েছে এবং উৎসব মুখর একটি পরিবেশ রয়েছে। শেষ মুহূর্তের প্রচারণা, শেষ মুহূর্তের প্রস্তুতি সবই আসলে একসাথে চলছে। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।